ফেরকা সৃষ্টি করছে উম্মতের ভিতরে, নাম দিয়েছে সব সহি হাদিস, সহি তরিকা। ১৫০০ বছর পরে কি সহি তরিকার জন্ম হলো? রাসূলুল্লাহ তো বলছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরাই সহি তরিকার উপরে আছে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তো গোমরাহি জাহের দুনিয়ার উপরে। ১৫০০ বছর আগে সহি তরিকার নামাজ, সহি তরিকার রোজা, সহি তরিকার কোরবানি, সব গোমরাহি। সহি তরিকার বলতে কিছু বলতে পারবে না, তোমরা বলতে পারবে মোহাম্মদ। সুন্নাহ যদি বুঝতে চান নিজের মতো করে বুঝলে হবে না। আজকাল আধুনিক গবেষক বের হয়েছে, তারা বুখারী পড়ে বলে যে এটা ঠিক না, এই হাদিসটা দুর্বল। কেন? আমার কাছে দুর্বল মনে হয়। এরকম আছে না? আছে কিন্তু অনেক খুব উঁচু দরের গবেষক বের হয়ে গেছে, তারা বলে যে মতন তার কাছে একটু বেঠিক লাগলেই বলে যেটা দাঁড়াই। একজন পণ্ডিত ব্যক্তিত্ব বলেই বসেছেন, সহিহ হাদিস ইজ মিসনমার, সহিহ হাদিস কথাটাই শুদ্ধ না, সহি না। কি ভয়ঙ্কর খোঁজখবর রাখেন না মনে হয় আপনারা। কয় সহিহ হাদিস কথাটাই সহি না। খুব অদ্ভুত কথাবার্তা। আমি আর নাম নিলাম না, এগুলো বের করে নেবেন আপনারা এবং তাদেরকে তাম্বি করবেন। আমাদেরকে হকের পক্ষে দাঁড়াতে হবে, জ্ঞানের পক্ষে দাঁড়াতে হবে, কোরআনের পক্ষে দাঁড়াতে হবে, সুন্নাহর পক্ষে দাঁড়াতে হবে। আমাদের কিন্তু কাউকে গালি দেওয়ার সময় নেই, কারো বিরুদ্ধে কটু কথা বলার সময় নাই। আমাদের সবাই মিলে একসাথে যদি গঠনমূলক কাজও করি, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না? হবে। সুতরাং অগঠনমূলক কাজ করবেন না, অগঠনমূলক কথা বলবেন না, ফেসবুকের শেষে আজে বাজে মন্তব্য করবেন না, যা বলবেন সুন্দর করবেন, নাহলে মুমিন থাকতে পারবেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, অর্থাৎ তার কাছ থেকে যেন ভালো কথা বের হয়, জিহ্বার মাধ্যমে হোক, কলমের মাধ্যমে হোক, বা যে কোনো মাধ্যমে হোক, অথবা সে যেন চুপ থাকে। এটা আমরা ভুলে গিয়েছি। যদি কোনো বিভ্রান্তি কেউ ছড়ায়, যদি কোনো বিভ্রান্ত ফেরকার লোকেরা গালিগালাজ করে, যদি কোনো বেদাতের পক্ষের মানুষ কটুবাক্য বলে, আমার আপনার কি উচিত? কটুবাক্য বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তিনি নিজেই বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সৎ চরিত্র বাস্তবায়ন করার জন্য। এই জন্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো লোকও আসতেন, মন্দ লোকও আসতেন, তার কাছে মুসলিমও আসতেন, অমুসলিমও আসতেন, তাকে পরীক্ষা করার জন্য লোকজন আসতেন না? আপনি যারা ইসলাম গ্রহণ করেছে তাকে দেখে তার কাছে এসে দেখেন তারা গোত্রের সাথে পরামর্শ করে এসছে, দেখি। এমনকি আবু যর রাদিয়াল্লাহু তাআলা শুনছি মোহাম্মদ নামে একজন নাকি আসছে, একটু দেখে আসি। কিন্তু আসার পরে দেখলো আরে তো সত্য নবী ছাড়া হইতে পারে না। আমি সেটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারোর সাথে কটুবাক্য প্রয়োগ করেছেন? কাউকে গালি দিয়েছেন? ফাহিশা কথা বলেছেন? কিছুই করেন। এটা তারা বোঝা গেল যে পৃথিবীর সমস্ত মানুষও যদি খারাপ বাক্য উচ্চারণ করে, অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে, আক্রমণাত্মক ভাষায় কথা বলে, আমাদের ওলামায়ে কেরাম এবং আমাদের জন্য, রুচিশীল মুসলিমের জন্য, সিনসিয়ার মুসলিম এবং সিনসিয়ার মুখলেস মুত্তাকি মুসলিমের জন্য এটা শোভনীয় নয়। আল্লাহ তাআলা মুসলিমকে এক্সাম্পল হিসাবে পাঠিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠ জাতি করেছেন। শ্রেষ্ঠ জাতি তো তারাই যাদের আকীদাও শ্রেষ্ঠ, আমলও শ্রেষ্ঠ, আখলাকও শ্রেষ্ঠ। আকীদা শ্রেষ্ঠ আর আখলাক শ্রেষ্ঠ না, এটা তো হবে না। সুন্নাহ, যে সুন্নাহ নিয়ে আমরা এখন কথা বলছি, সুন্নাহ দিয়ে কি শুধু আকীদা শিখাইছে নাকি সব শিখাইছে? এই সুন্নাহর মধ্যে কি আখলাকের কথা নাই? আখলাকের নির্দেশনা নাই? এই সুন্নাহর মধ্যে আমাদের জীবনে সব কিছু শেখানো হয়েছে। আমাদেরকে ইবাদত শেখানো হয়েছে, আমাদেরকে ইখলাস শেখানো হয়েছে, আমাদেরকে মুআমালাত শেখানো হয়েছে,
আমাদেরকে আরো যত কিছু প্রয়োজন পারস্পরিক যত মানে আলোচনার ক্ষেত্রে বিবাহ শাদী নেকাহ বেচা কেনা টাকা পয়সা লেনদেন সবকিছু সুন্নাহ শিখিয়েছে না, সবকিছু শিখিয়েছে। সুতরাং মনে রাখতে হবে, কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম তাদের যে ক্লাসিক্যাল বইগুলো লিখে গিয়েছেন কুতুবুত তুরাথ, ওটার সাথে প্রথমত আমাদের ওলামায়ে কেরামের একটা সংযোগ স্থাপন করতে হবে। আমাদের তুল্লাবুল ইলম যারা আছে তারাও সে শিক্ষা নিতে হবে। শুধু একমুখী অল্প কয়টা কিতাব শেষ করলে হবে না, এটা আমাদের জন্য বিপর্যয় নিয়ে এসেছে। আমরা অল্প কটা কিতাব পড়ি আমাদের দরসে নিজামের মধ্যে অথবা আলিয়া মাদ্রাসার মধ্যে, খুবই লিমিটেড। এই শিক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, পুরোটা আমাদেরকে শিখতে হবে। আর শিখতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী। যে কথা আমি বলতেছিলাম, আমাদের আগের আলেমদের সাথে সম্পর্ক কাট অফ হয়ে যাওয়ায় এখন নব্য মুস্তাহিদরা বড় প্রবলেম সৃষ্টি করতেছে। অল্প কিছু জ্ঞান অর্জন করেই ফাতাওয়া দেওয়া, কিংবা আরেক ধরনের লোক আছে ফাতাওয়া দিতে তারা বই খুলে ফাতাওয়া দেয়, কোনো দলিল লাগে না। ইসলামে কি দলিল লাগে না? দেখেন, যে কথাটা আগেও বলেছি, আমরা বলেছি আমাদের ইসলামটা হলো দিন, আবার দিনটা হলো এলেম, এলেম হলো কোরআন এবং সুন্নাহ। আর যেটাকে আমরা দলিল বলছি সেটাও কিন্তু কোরআন এবং সুন্নাহ, এবং সেটাই হলো এলেম, সেটাই হলো এলেম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাইয়েরা যদি কোনো ইমাম সাহেবকে বলে যে এটা দলিলটা কি শাইখ একটু যদি বলে দেন, রেগে যায় অনেকে। তো দলিল দিয়ে তোমার দরকার কি? আরে দলিল তো দরকার, কারণ দলিল যে আমার দিন। দলিল কি আমার দিন না? দলিল আমার দিন, দলিল আমার ইলম, জ্ঞান। তাহলে কি আপনি জ্ঞানের বাইরে আমাকে উৎক্ষেপণ করতে চান, বের করে দিতে চান? এই জন্য ওলামায়ে কেরাম তাদের জন্য কেতমানুল ইলম জায়েজ নাই, অর্থাৎ জ্ঞানকে গোপন করা জায়েজ নাই। যখনই আপনারা কেউ যাদের কাছে ইলম আছে জিজ্ঞাসিত হবেন, তখনই জ্ঞান শেয়ার করতে হবে। আর যদি না জানা থাকে তাহলে ইমাম মালিকের মতো বলবেন লা আদরি, জানি না, তবে জেনে তাকে আবার জানাইতে হবে, জেনে জানাইতে হবে। যদি বলেন যে লা আদরি বলে তো দিছি, এখন যদি 1000 প্রশ্ন করে সব খালি লা আদরি বলেন, 2000 প্রশ্নগুলো তাও লা আদরি, তাইলে কিন্তু আর কোনো কৃতিত্ব থাকবে না। আমরা ইমাম মালিকের এই এক্সাম্পলটা কেন দেই জানেন? দেই হচ্ছে এত বড় আলেম, তারও সব কিছু জানা নাই, প্রথমত এটা বোঝানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে তার সততার জন্যে, তার আমানা ইলমিয়ার জন্যে। এলেমের ক্ষেত্রে কত বড় আমানতদারি তারা রক্ষা করেছেন, যেটা জানতেন তার উত্তর দিতেন, যেটা জানতেন না তার উত্তর দিতেন না, বানায় বানায় কোনো কথা বলতেন না। কিন্তু কি দুঃখ, আমাদের দেশে এখন অবশ্য বন্ধ হয়েছে মনে হয়, বানায় কোরআনও এখন অনেকে বলা শুরু করেছিল গত বছর না এবছর। যাই হোক, আলহামদুলিল্লাহ সবার হুঙ্কার এসে অবশ্য স্টপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি ভয়ঙ্কর না? বানায়া কোরআন বানানো এটা কঠিন কাজ, কিন্তু সে সেটাকে শুরু করার পরে জাতিকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু বানায়া হাদিস বানানো মনে অত কঠিন না। এই জন্য সব যুগে আমরা দেখেছি জাল হাদিসের প্রসার, দেখেছি না? আর আজকে খুবই দুর্ভাগ্য, আমাদের ওয়াইজিনদের এক দল জাল হাদিস পছন্দ করে। তাদের ধারণা আমাদের জনসাধারণ সহিহ হাদিসের চাইতে জাল হাদিস পছন্দ করে বেশি। নাহলে জাল হাদিস দিয়ে কেন ইবাদত করে, আওয়াজ করে বলেন তো? আর যারা জাল হাদিসকে গ্রহণ করে তাদের অবস্থা হচ্ছে অনেকটা এরকম, ভাই আমাকে একটু ধোকা দাও, ধোকা খাইতে চাই, খিদা লাগছে নাকি? কারণ আপনি শ্রোতারা যদি সাবধান হন তাহলে কেউ জাল হাদিস বলতে পারে না। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি মদিনায় থাকার সময় যে কখনোই আমার জানা অবস্থায় সহিহ হাদিস ছাড়া কোনো দলিল আমি বলবো না। আমার প্রত্যেকটা কথার পক্ষে গ্রহণযোগ্য সহিহ হাসান দলিলের বাইরে আর কোনো দলিল দেব না। কোনোদিন দাঈফ হাদিস যেটা হাসান পর্যায়ে উপনীত হয়নি সেটা দিয়েও আমি দলিল
দেব না। কারণ আমার দৃঢ় বিশ্বাস এই শরিয়ার মধ্যে অথেন্টিক দলিলই যথেষ্ট। কিন্তু যদি কখনো আমি দায়ী বলতে পারি, আমি তো মানুষ, ভুল করতে পারি না, পারি, তখন কোনো যদি আমাদের বিজ্ঞ ওলামাই কেরাম অথবা কোনো শ্রোতা আমাকে ধরে দেন, আমি সেটা গ্রহণ করবো। কারণ আমরা তো আসলে ভুলটা বলতে চাই না। আর জাল হাদিসের কথা তো বলাই বাহুল্য, আমাদের আলোচনার মধ্যে এটা আসতেই পারে না। এই জন্য আমাদের রুচি পাল্টাতে হবে, এই জন্য একটু পড়াশোনা করতে হবে। আপনারা যদি শ্রোতারা যেটা চাইবেন বক্তারা সেটাই বলবে, এটাই তো। বিশেষ করে এখন তো প্রফেশনাল বক্তা আছে, পেশাদার বক্তা আছে, ওনারা এটা হচ্ছে তাদের পেশা। শ্রোতা যেরকম চায় সেরকম বক্তৃতা তারা প্রদান করে, ইসলামিক বক্তৃতার তারা ধার ধারে না।